আমি আপনাদের এই সারফেস গ্রাইন্ডিং মেশিনে সারফেস গ্রাইন্ডিং কীভাবে করতে হয় সেটা দেখাবো। এই সারফেস গ্রাইন্ডিং কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথম মাইল স্টিলের একটা প্লেট নিতেছি। মাইল স্টিলের এই প্লেটটা কত মোটামুটি ধরেন 6 ইঞ্চি লম্বা আছে, আর 1.5 ইঞ্চি চৌড়া আছে, আর উইথ আছে 1/2 ইঞ্চি। সেই প্লেটটাকে আমরা গ্রাইন্ডিং করে কীভাবে সেটা আপনাদের আমি দেখাবো। আমি প্রথম আমাদের এই সারফেস গ্রাইন্ডিংয়ের যেটাকে টেবিল বলে, সেই টেবিলে আমি জবটাকে সেট করলাম। জবটাকে সেট করে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিই। এই হুইলটা হচ্ছে ভার্টিক্যাল, মানে গ্রাইন্ডিং হুইলটা আস্তে আস্তে নিচ দিকে নামবে, সেটা দিয়ে আমরা ডেপ দিব। এই ভার্টিক্যাল, এই হুইলটা ঘুরায় ভার্টিক্যাল, আর এই হুইলটা টেবিলের লঞ্জিটিউডিনাল। আমরা এই টেবিলে এই যে দেখতে পাচ্ছেন, টেবিলের এই যে লঞ্জিটিউডিনাল মুভ করতেছে, লেফট রাইট দুটোই হইতেছে। আর এই হুইলটা দিয়ে আমরা হুইলটাকে ক্রসিং করতেছি, হুইলটা ক্রসিং আপ ডাউন করতেছি। এই তিনটা হুইল দিয়ে আমরা কাজ করব। আর এখানে দেখতেছেন, এখানে স্ট্রিপ ডক দুইটা, এই স্ট্রিপ ডক দুইটা আমরা ইচ্ছা করলে রেঞ্জ দিয়ে এই স্ট্রিপ ডক দুইটা বাড়ানো যায়। এইটাও সেম, এভাবে বাড়ানো যায় কমানো যায়। এটা আমরা বাড়াই কমাই কখন না, যখন একটা জব নেই, জবের লেন্থ অনুপাতে একটু ক্লিয়ার বেশি রাখি, যাতে হুইলটাকে ঘুইরা ওভার করতে পারে। এই জন্য এইটার থেকে একটু বেশি রাখলাম, যাতে আমরা হুইলটা গ্রাইন্ডিং হয়ে একটু বেশি ওভার করতে পারে। এখন আমি স্ট্রিপ ডকটা রেঞ্জ দিয়ে আটকাই দিলাম। এখন আর লড়াচড়া করবে না। এখন আমি এই পাশে হুইলটা অন করতেছি। এখানে 3টা পাম্প আছে, একটা ভ্যান পাম্প, আরেকটা সেন্টিপিক্যাল পাম্প, আরেকটা টুইন গিয়ার পাম্প। এইটা হয়েছে সেন্টিপিক্যাল পাম্প। এই যে পাম্পটা আমরা দেখতে পাচ্ছি, এটা সেন্টিপিক্যাল পাম্প। আর এই ভ্যান পাম্পটা এখানে, আর টুইন গিয়ার পাম্পটা এখানে। এই টুইন গিয়ার পাম্পটা এই বেল্টের মাধ্যমে মুভ করে, এই বেল্টের মাধ্যমে ঘুরে, আর এই পাম্পটা তখন কাজ করে। আর এই ভ্যান পাম্পটা সরাসরি মোটরের সাথে যে শ্যাফটটা আছে, সেই শ্যাফটটা দিয়ে কাজ করে। আমি এখন মেশিনটাকে অন করলে পরে আপনারা দেখতে পাবেন। এই যে হাইড্রোলিক অয়েল দিয়ে, এই টিউবটা দিয়ে হাইড্রোলিক অয়েলটা ভিতরে যাচ্ছে, জানাল বেরিং ওভার হইয়া তখন আবার এই টিউবটা দিয়ে আসছে। এখানে 3টা পাম্পের জন্য 3টাই ট্যাঙ্ক আছে, 3টা পাম্পের জন্য 3টাই ট্যাঙ্ক আছে। টুইন গিয়ার পাম্পের জন্য এইটা ট্যাঙ্ক, আর ভ্যান পাম্পের জন্য এই ট্যাঙ্ক, আর সেন্টিপিক্যাল পাম্পের জন্য এইটা। 3টা ট্যাঙ্ক হয়েছে, 3টা ট্যাঙ্কের অয়েলই ইউজ করতেছি আমরা। এখন টুইন গিয়ার পাম্পের অয়েলটা সার্কুলেশন হইতেছে। মার্কার সুইচটা অন হয়ে গেছে। এই যে মার্কার সুইচটা অন হয়ে কীভাবে, এই যে অফ হয়ে গেলাম। এই যে মার্কারটা ভিতরে, এই যে মার্কারটা এখন কানেক্ট পাইলে হয় কি, মার্কারটা এখন আমার হুইলটা অন করতে সুবিধা হয়, হুইলটা অন হয়। এই মার্কার সুইচের কাজ হচ্ছে এইটা। এখন আমি এখানে আমরা কয়েকটা সুইচ আছে, সুইচগুলো আমি বলি। এই সুইচটা দিয়া আমার এই টেবিলটাকে ম্যাগনেট করে, এই সুইচটাই যে জিরোতে আছে, এখন জিরো থেকে আমি ম্যাগনেটের দিকে অন করে দিলে এই যে এখন ম্যাগনেট হয়ে গেছে, এখন আর লড়াচড়া করে না। আবার আমি যদি এটা খুলতে চাই, তখন জিরোতে নিয়ে এইটা খোলার সুইচে দিয়ে দিলে পরে তখন এটা খুলে যাবে। এই যে খুলে গেছে। এখন আমি এটা এই স্ট্রিপ জবের মাঝ বরাবর আমি সেন্টার দিয়ে জবটাকে সেট করি। জবটা আমি সেট করলাম, সেট করার পর আমার এই জবের দুই পাশে 2টা সাপোর্ট দিয়ে দিই, ওভার সাপোর্ট। এই সাপোর্টটা হয়ে গিয়ে তখন ইন কেস এটা ছুটতে পারে না। আমি এখন সাপোর্ট দিয়ে দিলাম। সাপোর্ট দেওয়ার পর এখন এই সুইচে আমি ম্যাগনেট দিয়ে দিই, ম্যাগনেট দিয়ে দিলাম, আমার এটা ম্যাগনেট হয়ে গেল। আর এই সুইচটার কাজ হচ্ছে হুইলটাকে ঘোরানো।
এই সুইচটা হুইলটা যে ঘুরাবো এখানে দুইটা অপশন আছে, একটা মাইনাস একটা প্লাস। প্লাসটা যদি আমি দিয়ে দিই তাহলে এখানে 3000 আরপিএম ঘুরবে, আর মাইনাসটা যদি দেই তাহলে 1500 আরপিএম দিয়ে ঘুরবে। আমি এখন ম্যাক্সিমাম আরপিএম দিয়ে কাজ করব, আমি 3000 আরপিএম দিতে আমি টাকা দিই হুইলটা, এই যে হুইলটা থেমে আছে, হুইলটা এখন ঘুরে না। আমি যখন প্লাসে দিয়ে দিই তখন 3000 আরপিএম ঘুরবে। এই যে এখন 3000 আরপিএমে হুইলটা ঘুরতেছে। ঘোরার পর আমি কভারিং করে দিই যাতে সাপোর্ট আমার পড়ে। ঠিক আছে। এখন আমি জব বরাবর হুইলটাকে সেট করি, ভার্টিক্যাল আমি ডাউন করি, হুইলটা আমার আস্তে আস্তে জবের দিকে নিচে নামতেছে। আস্তে আস্তে আমি জবের সাথে হুইলটাকে কাজ করাই। জবের সাথে আমি হুইলটাকে ইনিশিয়াল কাজ করাবো, ডেপ দিব না, শুধু টাচ করবো। ইনিশিয়াল টাচ করছে। এখন আমি কি করব, হুইলটাকে জবের থেকে সরায় নিব, সরাই নিলাম। এখন আমার এটাকে ডেপ দিতে হবে। ডেপ যদি দিতে যাই আমি, ডেপথের একটা মাপ থাকে, সেই মাপটা আমি বের করব। এই যে এখানে পাঁচ আছে, এখানে একবার যদি আমি পাঁচ করি, এই যে একবার পাঁচ করলাম, পাঁচ করলে পরে 0.005 মিলিমিটার ডেপথ হবে। তাহলে আমি উইথের যে মাপটা আছে সেই মাপটা আমি পাচ্ছি। একবার যদি আমি পাঁচ করি 0.005 মিলিমিটার, দুইবার আমার 0.05 মিলিমিটার হলো, তিনবার আমার 0.05 মিলিমিটার হলো, চারবার আমার 0.05 মিলিমিটার আমার ডেপথ হলো। এখন আমি হুইলটাকে ঘুরাবো। এই হুইলটাকে ঘুরাইতে হলে এই নবটাকে আমার অন করতে হবে। এই যে এই টেবিলটা মুভ করতেছে ভ্যান পাম্প দিয়ে, এই যে ভ্যান পাম্প দিয়ে এই টেবিলটা মুভ করতেছে, এটা ভ্যান পাম্পের কাজ। এখন আমি কাটিং অয়েল আমি সেট করি, কাটিং অয়েল আমি দেই। কাটিং অয়েল আমি দিয়ে দিলাম। এই কাটিং অয়েলটা পড়তেছে সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে, টেবিলটা রিসিপ্রোকেটিং করতেছে ভ্যান পাম্প দিয়ে, আর কাটিং অয়েলটা পড়তেছে সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে। এখন আমি ক্রস আমি মুভ করাই। ক্রস মুভ করলে আস্তে আস্তে গ্রাইন্ডিং হয়ে পুরা প্রস্তটা আমার গ্রাইন্ডিং হবে। আস্তে আস্তে আমি এইটা এদিকে টানতেছি, এই যে
আমার 2 ইঞ্চি যে চৌড়া জবটা আমার গ্রাইন্ডিং হয়ে গেল। আমি আবার রিভার্স করে সেই জায়গাতে আগের জায়গায় আমি নিয়ে যাই। আগের জায়গায় নিয়ে গেলাম। এখন আমি কাটিং ওয়ে লক করে দিই। কাটিং ওয়ে লক করে দিলাম। আমি এখন টেবিলের রিসিপ্রোকেটিংটা বন্ধ করব। বন্ধ করে দিলাম। এখন আমি জবটাকে বলতাছি, ম্যাগনেট আমি অফ করে দিই। জবটা আমার গ্রাইন্ডিংটা এরকম হয়। এই যে গ্রাইন্ডিংটা, ঠিক আছে, গ্রাইন্ডিংটা এরকম হয়। গ্রাইন্ডিংটা আমি যে করছি, গ্রাইন্ডিংটা এই পাশে এবড়ো থেবড়ো একটা দাগ আছে, হালকা কিছু কিছু দাগ আছে। আমার মনে হয় গ্রাইন্ডিং হুইলটা কোনো এক জায়গায় হালকা কিছু ক্র্যাক আছে। আমি এখন কি করব, এই সুন্দর গ্রাইন্ডিং করার জন্য আমার যে হুইলের ক্র্যাকটা আছে সেই ক্র্যাকটাকে আমি হুইল ড্রেসারের মাধ্যমে সেটাকে ড্রেসিং আমার করতে হবে। সেই ড্রেসটা কীভাবে সেইটা আমি এখন আপনাদের দেখাবো। সেই ড্রেস, এই যে হুইল ড্রেস, এটাকে হুইল ড্রেসার বলে। এই হুইল ড্রেসার মাথায় একটা ডায়মন্ড থাকে, পয়েন্ট, এই যে পয়েন্টে একটা ডায়মন্ড আছে, এই যে ডায়মন্ড, ঠিক এই ডায়মন্ড দিয়ে একমাত্র হুইল ড্রেসার টার্ন করতে হয়। এই ডায়মন্ড ছাড়া হুইল ড্রেসার ওই হুইল কখনো কাটে না। তখন আমি কি করব, আমার এই টুল পোস্টে আমি এই হুইল ড্রেসারটাকে স্ক্রুর মাধ্যমে লক করে দিব। এটা লক করে দিব, ভালোভাবে লক করে দিব। আমি এখন এই টুল পোস্টে হুইল ড্রেসারটাকে আমি লক করে দিলাম। এখন আমি কি করব, হুইলের কভারটা আমি খুলে দিব। এখন আমি আমার ওই হুইলের যে স্টপারটা আছে, স্টপারটাকে আমি স্ট্রিপ ডগটাকে আমি লুজ দিব, যাতে আমি ক্রস বেশি টানতে পারি। হ্যাঁ, এটাকে আমি লুজ দিয়ে দিলাম। এখন আমি কি করব, এটা আস্তে আস্তে আমি কাটারের হুইল ড্রেসারের সামনে নিয়ে আসবো। এই হুইল ড্রেসারের সামনে নিয়ে আসলাম। এই যে হুইল ড্রেসারের সামনে আমি এটা নিয়ে আসলাম। হুইল ড্রেসারের সামনে নিয়ে আসা এটাকে আমি এখন হুইলটাকে আমি আবার অন করে দিব। হুইলটাকে আবার অন করে দিলাম। হুইলটাকে অন করে দেওয়ার পর এই টুলটা, হুইল ড্রেসারটা আমি আস্তে আস্তে ডেপ দিব। হুইলের সাথে ডেপ মানে হুইলের সাথে টাচ করাবো। এই যে হুইলের সাথে টাচ করাই, টাচ করাই দিলাম। এখন আমি হুইলের আউট সারফেসটা যে আছে সেটাকে আমি ক্রসিং কইরা সেই সারফেসটা আমার স্মুথ করব। এই যে এইভাবে ড্রেস করে, এই যে হুইলটা এখন আমার কাটতাছে। ক্র্যাকটা যতটুকু আমার থাকবে ঠিক ততটুকু ডেপ দিয়ে আমার কাটতে হবে। আবার একটু ডেপ দিই, আবার ডেপ দিয়ে আবার আমি ক্রস টাইনা আবার একটু ডেপ দিই, আবার হুইলটা ক্রসটা নিয়ে আবার একটু ডেপ দিই, আবার
হ্যাঁ, এইভাবে আমরা আমাদের ক্র্যাকটা না ওঠা পর্যন্ত, যদি ক্র্যাক আরও ডিপ থাকে আমার আরও ডেপ দিয়ে এটাকে উঠাতে হবে। এইভাবে আমরা হুইল ড্রেসারটা আমরা টার্নিং করে ওর আউটটা সারফেসটা আমরা স্মুথ করি, ঠিক এইভাবে করে হুইল ড্রেসার দিয়ে। এখন আমি হুইলটাকে অফ করে দিই। এখন আমি যদি কাজ করি, কাজ করতে গেলে আমার এই সারফেসটা আরও স্মুথ হবে, গ্রাইন্ডিং স্মুথ হবে। ও আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাদের, এইখানে যে আমি সেন্ট্রিফিউগাল পাম্পের ট্যাঙ্কটা আমি বলে দিলাম আবার, এই যে এইটা, এই যে পাম্প, এটা সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য। তারপরে ভ্যান পাম্পের জন্য এই যে ভ্যান পাম্পের জন্য ওই যে ট্যাঙ্কি, আর টুইন গিয়ার পাম্পের জন্য এই ট্যাঙ্কি। এই অয়েলটা সাধারণত হাইড্রোলিক অয়েলটা এরকম থাকে। এই যে হাইড্রোলিক অয়েল, এটা SA46 গ্রেড, SA46 হাইড্রোলিক অয়েলটার গ্রেড SA46। আর সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে যে কাটিং অয়েলটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে, কাটিং অয়েলটা দেখতে আমি দেখাই দিই, ওয়াটার সলিউবল। এই যে ওয়াটার সলিউবল আমরা কি করি, কাটিং অয়েলটা দেখতে ঠিক এই মোবিল অয়েলের মতো, এই মোবিল অয়েলের মতো দেখতে, এটার নাম কাটিং অয়েল। কাটিং অয়েলটার সাথে আমরা পানি মিক্স করি, মানে 1% কাটিং অয়েল থাকে আর 10% পানি থাকে। তখন আমরা ওয়াটার সলিউবল বানাই। ওয়াটার সলিউবলটা দেখতে এরকম নিজে, ঠিক আছে। এই মোটর কয়টা? মোটর এখানে দুটো, দেখাতে মোটর আছে এখানে দুটো, একটা দুইটা।